হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি আর সৃজা ঘুম থেকে উঠেছি, আর ততক্ষণে দেখো ঋদ্ধিমান আমাদের কাছে চলে এসেছে। এসে বলছে পিপি ফোন দাও, মানে ওই ফোন দেখাচ্ছে এত নেশা, তোমাদেরকে আর কি বলবো। তারপর ওর সাথে কিছুটা গল্প করলাম, করে উঠে পড়েছি। আর সৃজার এখানে মুখ ধোয়া হয়ে গেছে, আমি এখন ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে গেছি। তো আমি ফ্রেশ হয়ে সোফার মধ্যে বসে আছি, আর ঋদ্ধিমান ততক্ষণে বুঝলো কি করা যায়। ঘর থেকে দাদার এক জোড়া মোজা বের করলো, মোজা বের করে সেটা পায়ে পড়লো। পড়ার পর ওই 1 সেকেন্ডে ভেবে নিল যে এর পরের স্টেপ কি করতে হবে। ওর মুখের স্মাইল দেখে এখানে তোমরা বুঝে গেছো। ওই তুত্তুর করে দৌড়িয়ে গেল সিঁড়ির নিচে। সিঁড়ির নিচে সাধারণ বেশিরভাগ মানুষেরই কিন্তু জুতা থাকে, তো আমাদেরও বাড়ির সেমভাবে জুতা আছে, আর সেখানে সবার জুতা আছে। সেই সমস্ত জুতা ফেলে দিয়ে ওই দাদার এই জুতাটা নিয়ে আসার পর ওর কি মনে হলো এখন মোজা পরবে না, মোজা খুলে দিবে। আর জুতার বাক্স দেখো ওই যে ওখানে ফেলা আছে। তো মা এসে বলছে কি, মা তুই বাপার এই জুতাটা নিয়ে আসছিস, তোকে কিন্তু দিবে, দে আমি উঠে রাখি। বলছে যে না না তুমি যাও, তো যাও, বাজারে যাও, এগুলা উঠাতে হবে না তোমাকে। আর এই না সকালে যে ঘুম থেকে উঠা থেকে ওর বদমাশি শুরু হয়ে যায়। আর এই বদমাশি করার পর এত মিচকি একটা হাসি দেয়, মানে বোঝাই যায় যে কি আরামটা না পাচ্ছে বদমাশি করে। তো জুতা পরে খেলা হয়ে গেল, ততক্ষণে আমি বসেছিলাম। তো বৌদি চা পুজো করে চা এনে দিল, চার বিস্কুটটা আমি এখানে রেখেছি। ওই ততক্ষণে কি করেছে, একটা পলিথিন পায়ের মধ্যে ঢুকিয়েছে। এবার বলছে পিপি এটা পরে আমি হাঁটতে পারছি না কেন। আমি সেই পলিথিন এইভাবে করে কেউ হাঁটতে পারে? তখন বলছে না এটা এইভাবে খেলা যাবে না। তারপরে কি করলো, পলিথিনটা ফেলে দিল। ফেলে দেওয়ার পর আমি ওখানে বসে আছি, আমি চাটা বিস্কুট খাচ্ছি, আর ওর সাথে ওর কীর্তিগুলো দেখছি। আর সিজা সে সময় পড়তে বসে, তারপরে ওই বের করলো ঘোড়া গাড়ি করে ও এখন বসে চালাচ্ছে। তো চালাতে অত বড় জুতা পরে তার চালাতে পারবে না, না অসুবিধা তো সাধারণত হবে। তো তারপরে মোজা খুলে দিল, আবার সে মোজা পরলো। এগুলোই ওই সকাল সকাল করলো। তারপরে আমি স্নান করে নিয়েছি, আর স্নান করে না আমি সিঁদুর টিঁদুর সবই পড়েছি, কিন্তু ক্রিম লাগাতে ভুলে গেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আজকে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছিল। আজকে হয়েছিল কড়ি বড়ি, আলু সেদ্ধ, আরেকটা হচ্ছে ভিন্ডি ভাজা, ভাত, এগুলোই টুকিটাকি রান্না হয়েছিল। আর কড়ি বড়ি খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, আর এর সাথে যদি একটু টক দই হয় তাহলে আর কি বলা যাবে। আর এই ভিডিওগুলো কিন্তু কয়েকদিন আগে যে চরম রোদ গেল সেই সময়কার, তো এই গরমের মধ্যে হালকা পাতলা খাওয়াটাই ভালো। আর বিকালের দিকে বৌদি আম পান্না বানিয়েছিল, সেটা খেয়েছিলাম। আর ছাদে বসে মেহেন্দি পড়তে ইচ্ছা করলো। ভিডিওটি ভালো লাগলে পাশে